Better morning, everyone. So, today I am here with a new lecture of WVJ 2025 logarithm. তোমরা অলরেডি দেখেছো আমি কোনো পিপিটি বা এইগুলো কিছু আনি না, যেটা পুরো তোমাদের চ্যাপ্টারটা আমি পুরো নিজে হাতে লিখে তোমাদের পুরো বোঝাচ্ছি। সো লেটস স্টার্ট উইথ লগারিদম। প্রথমে আমরা আগে ডেফিনেশনটা জেনে নেব, যে ডেফিনেশনটা কি লগের। দেখো, সাপোজ লগ তো একটা ফাংশন না, তাহলে আমি লগ বি টু দি বেস এ যদি আমি করি, কি করলাম, লগ বি টু দি বেস এ কেমন ভাবে পড়বো, লগ বি টু দি বেস এ বা লগ বি বেস এ ইজ ইকুয়াল টু যদি সি হয়, তাহলে এ টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু বি। ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে লগ বি টু দি বেস এর মানে আমি বুঝবো যে এর যে অ্যান্সারটা হবে কি হবে না, এর পাওয়ারে কত রাখবো যাতে বি চলে আসে। যেমন যেমন ধরে নাও লগ এ টু দি বেস 2 আছে, তার মানে 2 এর পাওয়ারে কত রাখবো যাতে 8 আসে 3। লগ 25 টু দি বেস 5 আছে, তার মানে 5 এর পাওয়ারে কত রাখবো যাতে 25 আসে 2, কারণ 5 স্কয়ার 25। ওকে, সো হোপ দিস ইজ ক্লিয়ার। নাও ফাংশন আছে, তার মানে কন্ডিশন তো থাকবেই। কি কন্ডিশন, দেখো লগ বি টু দি বেস এ তে না সবসময় বিটা কি হবে, বিটা হবে গ্রেটার দেন 0, আর এটা কি হবে, এও গ্রেটার দেন 0 হবে। সাথে সাথে মাথায় রাখতে হবে যে এ ইজ নট ইকুয়াল টু 1। এটা কেন একের ইকুয়াল নয়, দেখো লগ বি টু দি বেস এ ইজ ইকুয়াল টু সি হয়, তার মানে এ টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু বি। এবার দেখো বি ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার সি, এ টু দি পাওয়ার সি তো একটা এক্সপোনেন্ট, এক্সপোনেন্টের ভ্যালু কি কোনোদিনও নেগেটিভ হতে পারে বা জিরোর সমান হতে পারে? সাপোজ 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার -3, 0.1 হোল টু দি পাওয়ার 5, 0.10 টু দি পাওয়ার -100, এইগুলোর ভ্যালু কোনোদিনও জিরো হতে পারে না, এইগুলোর ভ্যালু কোনোদিনও জিরো হতে পারে না বা নেগেটিভ হতে পারে না। বাট এই যে বি এর ভ্যালু বা এ টু দি পাওয়ার সি বা এক্সপোনেন্টের ভ্যালু বা এইগুলোর ভ্যালু, এরা গ্রেটার দেন জিরো হতে পারে। তা কেন গ্রেটার দেন জিরো, বি এর মানটা তোমরা বুঝতে পারলে, ভেরি গুড। এবার এর মানটা কেন গ্রেটার দেন জিরো, দেখো অলরেডি এই যে এটা না, এটা বেসে আছে। এ মানে কি, এ মানে হচ্ছে আমাদের যে এটা কি হচ্ছে, একটা হচ্ছে বেস, যে মাইনাস এটা কি হচ্ছে, দেখো এ টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু বি, এইখান থেকে এইটা কমেন্ট করা যাচ্ছে। তো এর মানটা যদি সাপোজ এই যে সি যদি ইভেন নাম্বার হয়, সিটা কি যদি ইভেন নাম্বার হয়, তার মানে কি এ টু দি পাওয়ার 2k ইজ ইকুয়াল টু বি, কারণ ইভেন নাম্বার আমি বললাম। আচ্ছা, তাহলে -2 এর হোল টু দি পাওয়ার 2k করলেও বি আসবে, আর 2 টু দি পাওয়ার 2k করলেও বি আসবে। দ্যাট ডাজন্ট মেক আ সেন্স, কারণ একই অ্যান্সার দিয়ে আমি দুটো, মানে তাহলে আমি কেন হচ্ছে এরকম ভাবে করব? হ্যাঁ কি না, হ্যাঁ কি না, কেন করব তাহলে আমি? তো এটা ডাজন্ট মেক আ সেন্স। ওকে, আর নেক্সট এটা হচ্ছে 1 কেন হবে না, এটা 1 কেন হবে না, বা আরেকটা জিনিস দেখো এটা কেন গ্রেটার দেন জিরো, এর আরেকটাও রিজন আছে। যে সাপোজ এই যে এটাকে না যখন তুমি মাইনাসে নিয়ে নেবে, আর যখন ইভেন রুট আসবে, কারণ রুট ওভারের ভিতরে মাইনাস এক্সিস্ট করে না, এটা আরেকটা রিজন যে এ গ্রেটার দেন জিরো হবে। আচ্ছা, নেক্সট আমরা আসছি এ ইজ নট ইকুয়াল টু 1 কেন, সাপোজ এ ইজ ইকুয়াল টু আমি 1 নিয়ে নিলাম, তার মানে 1 টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল টু বি। বাট 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন অ্যান্সার তো 1ই আসবে। দ্যাট অলসো ডাজন্ট মেক এনি সেন্স। তা কি বলবো এগুলো, কি এগুলোকে বলবো ননসেন্স যদি এ ইজ ইকুয়াল টু 1 নিয়ে নিই, কারণ 1 টু দি পাওয়ার সামথিং তো 1ই হবে না, তো অন্য কোনো ভ্যালুই আমরা পাবো না। সো ইটস আ ননসেন্স অ্যাক্টিভিটি, সো এটা আমরা করব না। তার মানে কি কি কন্ডিশন, তাহলে আমি ফ্রেশ ভাবে বলে দিচ্ছি একবার, যে কন্ডিশনটা কি হয়ে গেছে, কন্ডিশনটা কি হয়েছে না, লগ বি টু দি বেস এ ইজ ইকুয়াল টু সি হলে বিটা 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 কি হবে, বিটা হবে গ্রেটার দেন জিরো, এটাও কি হবে, এটাও হবে গ্রেটার দেন জিরো, বাট এ ইজ নট ইকুয়াল টু 1 হবে, বাট এ ইজ নট ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, এটা যদি এক হবে না, এটা বুঝতে পারলাম আমি। এইগুলো কিন্তু কন্ডিশন গুলো কেন করছি, এইগুলো দিয়েই কোশ্চেন আসবে তোমাদের, আর এইগুলোই তোমাদেরকে করতে হবে। তো কন্ডিশনটা আশা করি বুঝতে পারছো, একটু ভালোভাবে এটা একটু নোট ডাউন করে নেবে আর মনে রাখার চেষ্টাও করবে।
এরপরে যেটা আমরা করব, কিছু ক্যালকুলেশনস করি নাকি? চলো করি তাহলে। log 8 to the base 2 is equal to 3 log 16 to the base, সাপোজ এখানে আমি কি দিতে পারি বলো? এখানে আমি দিলাম কি দিতে পারি, এখানে আমি দিলাম 4, তার মানে কত হবে 2 log 16 to the base, এখানে কি দেবো আমি, সাপোজ আমি দিচ্ছি 10, এর মান কত হবে? জানি না আমি 10 এর পাওয়ারে কত রাখবো এক্স্যাক্টলি, আমি জানি না, এটা কোনো হচ্ছে মানে ইন্টিজার্স বা কোনো একটা পারফেক্ট স্কোয়ার না যে 10 এর পাওয়ারে রাখতে পারবো না আমি, তো আমি ওটাকে ধরে নিচ্ছি এক্স। তা 10 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 16, 10 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 16, তো 10 এর পাওয়ারে কত রাখবো, মানে 10 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 16, ব্যাস এটাই আমরা কমেন্ট করছি, এটা তোমাদের এখন জানা উচিত, যেটা জানা উচিত সেটাই আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট যেটা আসবে, যে এটা যে এইখান থেকে দুপাশে লগ নিয়ে করা যায়, কিন্তু লগের যেহেতু ফর্মুলাগুলো আমি বলিনি, তো এইটা এখন একটু আমি কনসিডারে রাখছি, ঠিক আছে। সো নেক্সট এবার যেটা আমরা করব, লগ 4 টু দি বেস রুট 2 কত হবে, সাপোজ এক্স ধরে নিলাম, তার রুট 2 হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4, তাহলে 2 টু দি পাওয়ার 1/2 এটাকে আমি লিখতে পারি, তাহলে x/2 ইজ ইকুয়াল টু 4, তার মানে x/2 ইজ ইকুয়াল টু 2 হবে, কারণ কি 2 এর স্কোয়ার এটা, এবার হচ্ছে তুমি পাওয়ারটা কম্পেয়ার করো, তাহলে x ইজ ইকুয়াল টু কি হচ্ছে 4 হচ্ছে, কারেক্ট, ক্লিয়ার, ভেরি গুড। তো এবার নেক্সট টার্মে যেটা আমি যাব ফর্মুলাস গুলো, তাহলে এবার যেটা আমরা করব ফর্মুলাস, ফর্মুলাসে প্রথমেই আমি লিখবো log m to the power n to the base a is equal to n log m to the base a, যেখানে কি হবে m টা গ্রেটার দেন 0, a টা গ্রেটার দেন 0, a টা নট ইকুয়াল টু 1, আর অবশ্যই m to the power n, তো এটা তো গ্রেটার দেন 0 অবশ্যই, কারণ এটা এক্সপোনেন্ট আছে। ওকে, তো নেক্সট বলছি আমি, নেক্সটে কি লিখবো, log m to the base a plus log n to the base a is equal to log mn to the base a, সেই একই সব কন্ডিশন, m গ্রেটার দেন 0, n গ্রেটার দেন 0, a গ্রেটার দেন 0, a নট ইকুয়াল টু 1, আর একটা কি না mn ও গ্রেটার দেন 0 হবে। এরপরে আসছে log m to the base a minus log n to the base a is equal to log m by n to the base a, এখানেও সব একই কন্ডিশন ফলো করবে, log a to the base 1 to the base a আছে, তার মানে এটা অ্যান্সার সবসময়ের জন্য 0 হবে। নেক্সট log b to the base a is equal to log a to the base b is equal to log b by log a is equal to log is equal to log 1 by log a by log b, তার মানে এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখো এটা ভালোভাবে, কি বললাম আমি, এটাকে বলে বেস চেঞ্জিং ফর্মুলা, log b to the base a is equal to log b by log a নিতে পারি, তুমি বেস যেটাই নেবে কিন্তু দুটোতেই ইকুয়াল নেবে বেসটা, তুমি 0.1 এর থেকে বড়, যে বেসটা সবসময় 0 থেকে বড় যে কোনো বেস তুমি নিতে পারো, এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। একেই তুমি লিখতে পারো না 1 by log a by log b, হ্যাঁ কি না, এটা থেকে তো লিখতে পারো, তার মানে এক্ষুনি শিখালাম log a by log b মানে log a to the base b, তার মানে দেখো log b to the base a টাকে যখন আমি রেসিপ্রোকাল করব 1 by log a to the base b, তার মানে নাম্বার আর বেস এই দুটো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ভেরি গুড। সো ব্যাস বুঝে গেলে। নেক্সট আর কিছু কি লেখানো দরকার আছে, ফর্মুলাস না, এগুলো অবজারভেশন, তবু আমি লিখিয়ে দিচ্ছি, দেখো সাপোজ log b to the base a log এটা কি লিখতে পারি, log a to the base c log c to the base d, তার মানে এর থেকে কি পাচ্ছি বলো তো, এর থেকে ডিরেক্টলি তোমরা কি করবে দেখো, ba ac cd
এখান থেকে তুমি ডিরেক্টলি কমেন্ট করবে লগ বি টু দি বেস 8 কিভাবে আসছে, এটা অবজারভেশন যদি হবো। লগ বি বাই লগ এ লিখতে পারি, এখান থেকে লগ এ বাই লগ সি লিখতে পারি, এখান থেকে লগ সি বাই লগ ডি লিখতে পারি। দেখো লগ সি কেটে গেল, লগ এ কেটে গেল, লগ বি বাই লগ ডি পড়ে রইলো, আর লগ বি বাই লগ ডি মানে লগ বি টু দি বেস ডি। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি যাচ্ছি, নেক্সটে সাপোজ এ টু দি পাওয়ার লগ বি টু দি বেস এ, তার মানে এ টু দি পাওয়ার এর পাওয়ারে এই লগের যে টার্মটা আছে তার মানে এ, আর ওর বেসটাও এ আছে, তাহলে ডিরেক্টলি অ্যান্সার করবে বি, কোনো কিছু ভাববে না। আর অবশ্যই সব কন্ডিশন গুলো কিন্তু স্যাটিসফাই করছে যে বিটা গ্রেটার দেন 0, এটা গ্রেটার দেন 0, এ ইজ নট ইকুয়াল টু 1, এগুলো কন্ডিশন গুলো স্যাটিসফাই করছে অবশ্যই। আচ্ছা দেন এ টু দি পাওয়ার লগ বি টু দি বেস যদি সি থাকে না, তাহলে এই যে নাম্বারটা আছে লগের ভিতরে বিটা এখানে চলে আসবে আর এটা এখানে চলে আসবে, মানে কেমন দাঁড়াবে বি টু দি পাওয়ার লগ এ টু দি বেস সি। ক্লিয়ার? ওকে, তো ব্যাস এই কটাই তোমাদের জানতে হবে, এর থেকে বেশি জানার দরকার নেই, কারণ এর থেকে বেশি তো আমিও জানি না, আর এর থেকে বেশি নেই। ঠিক আছে, মেন কথাটা এটা। এরপরে কি করব, এরপরে করব আমরা সিম্পল যেটা করে আসি ডব্লিউবিজেই এর পিওয়াই কিউজ। ডব্লিউবিজেই, যেই নামটা অনেকটাই ইউনিক না, ভালো লাগে বলতে। ঠিক আছে, ডব্লিউবিজেই পিওয়াই কিউজ এর প্রথমে যে কোশ্চেনটা আমি করব, দেখো একটা ক্যালকুলেশনের একটা কোশ্চেন আছে যেটা অলরেডি 2009 চলে এসছে, 2009 এর কোশ্চেন। log 12 base 3 plus log 12 sorry plus 1 by log 12 base 4, একে কি ভাবে করতে পারো দেখো, রেসিপ্রোকালে আছে তাহলে বেস আর নাম্বারটা চেঞ্জ করে আমি বলতে পারি log 3 base 12 plus log 4 base 12, log a base log m base a plus log n base a is equal to log m n base a মানে 12 base 12 মানে কি 1, তার মানে এটাই কি হচ্ছে অ্যান্সার, যেটা 2009 এসেছিল। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট যেটা আমরা করব তারপরে একটা হচ্ছে আছে, বলছে কি x ইজ ইকুয়াল টু লগ, এটা আমি তোমাদেরকেই করতে দিচ্ছে তোমরা করো, লগ বিসি বেস এ, y ইজ ইকুয়াল টু লগ সি এ বেস বি, z ইজ ইকুয়াল টু লগ এ বি বেস সি। তাহলে বলছে 1 বাই 1 প্লাস এক্স প্লাস 1 বাই 1 প্লাস ওয়াই প্লাস 1 বাই 1 প্লাস জেড ইজ ইকুয়াল টু কত। প্রথম যে অপশন দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, বি এর অপশন দিয়েছে 1, সি এর অপশন দিয়েছে এ বি প্লাস বিসি প্লাস এসি, ভেরি গুড, আর ডি এর অপশন দিয়েছে কত না এবিসি। এটা কোন ইয়ারের কোশ্চেন, ডব্লিউবিজি 2009 এর কোশ্চেন। তো তোমরা ট্রাই করো, একবার ট্রাই মারো, তারপর তো সলিউশন তো আমি দেখাবো, আশা করছি ট্রাই মেরেছো, ভিডিও পজ করে ট্রাই মারবে, ওর জন্য আলাদা টাইম দিচ্ছে না আমি। তাহলে কি হচ্ছে দেখতেই পাচ্ছি 1 প্লাস এক্স 1 প্লাস ওয়াই 1 প্লাস জেড, তাহলে আমি এখান থেকে 1 প্লাস এক্স এর মানটা বের করি, লগ বিসি বেস এ আছে প্লাস 1, আচ্ছা এই 1টাকে দেখতে পাচ্ছি বেসে এ আছে, লগ এ বেসে নিয়ে নিলে একটা কাজ হবে, কারণ যে প্লাসে আছে তাহলে ফর্মুলাতেও পড়ে যাবে, তো ঠিক আছে লগ বিসি বেস এ প্লাস লগ এ বেস এ। কিভাবে আমি বুঝছি কোশ্চেনটা, কিভাবে তোমাদেরকে বলছি, কিভাবে তোমরাও অ্যাপ্রোচ করবে কোশ্চেনটাকে, সবই দেখে নাও। এটা হচ্ছে ম্যাথসে শেখার বিষয় কিন্তু এটাই, যে কোশ্চেন অ্যাপ্রোচটা কিভাবে করা যেতে পারে। চলো, লগ এম বেস এ প্লাস লগ এন বেস এ, লগ এম এন বেস এ মানে এ বি সি বেস এ, তাহলে এটা তো 1 প্লাস এক্স এর মানটা বের করলাম না, এখানে ওয়াই কেন লিখলাম আমি, আশা করছি যারা কেয়ারফুলি দেখছো তারা এই ভুলটা ধরতে পেরেছে। 1 প্লাস ওয়াই এর মান ঠিক কি হবে, লগ এ বি সি বেস বি, ঠিক একইভাবে আর 1 প্লাস জেড এর মান কি হবে, লগ এ বি সি টু দি বেস সি। ঠিক আছে, এরপরে আমাকে কি বের করতে হবে, 1 বাই 1 প্লাস এক্স 1 বাই 1 প্লাস ওয়াই 1 বাই 1 প্লাস জেড। এবার দেখো একটু তাড়াতাড়ি করবো, যেমন কি এখানে 1 প্লাস এক্স এর মান তো আমি পেয়ে গেছি, তার মানে এখন আমাদেরকে 1 বাই 1 প্লাস এক্স এর মান বের করতে হবে, তাহলে এরই যদি রেসিপ্রোকাল করি নাম্বার আর বেসটা কি হবে, চেঞ্জ হবে, এ মানে ইন্টারচেঞ্জ হবে, ব্যাস এটা এ আছে, সরি 1 প্লাস এক্স এর যেহেতু করছি তাহলে এটা কি আছে, এ আছে।
আর এটাও কি আছে, লগ বি টু দি বেস এবিসি আছে, আর এখানেও লগ সি টু দি বেস এবিসি আছে, মানে লগ এবিসি টু দি বেস এবিসি ইজ ইকুয়াল টু 1। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা মার্ক করবো? অপশন বি। 2009 এর কোশ্চেন, তোমরাই সলভ করেছো আশা করছি। তো ব্যাস, এই যে ক্যালকুলেশন ওরিয়েন্টেড যত কোশ্চেন আছে সবই হয়ে গেছে। এবার আসো একটু গ্রাফস নিয়ে খেলে নি। গ্রাফ, গ্রাফে সবার অনেক সমস্যা হয়। দেখো আমি হচ্ছে দুটো গ্রাফ করব লগের। y is equal to log x to the base a, y is equal to log x to the base a। একটা স্ট্রেট একটা লাইন নিয়ে নি, ব্যাস স্ট্রেট লাইন নিয়ে নিলাম। এবার দেখো, এবার আমি হচ্ছে গ্রাফটা ড্র করছি। x অ্যাক্সিস y অ্যাক্সিস, x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট, ঠিক আছে। x অ্যাক্সিস আর y অ্যাক্সিসটা আমি এঁকে নিলাম, ঠিক আছে। দেখো y is equal to log x to the base a, এইখানে কি কন্ডিশন আছে না, এটা 0 থেকে 1 এর মধ্যে, এটা 0 থেকে 1 এর মধ্যে। দেখো আমি একটু কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন লগ 2 বেস 0.1, এটার মান একটা আছে, আর লগ 3 বেস 0.1, এইটার মান একটা আছে, ঠিক আছে। তাহলে দেখো লগ, তার মানে এখান থেকে কি কমেন্ট করতে পারি যে 0 পয়েন্ট হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 2, আর এখান থেকে কমেন্ট কি করতে পারি 0.1 হোল টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 3। আচ্ছা দেখো, এটা তো একটা ফ্র্যাকশন নাম্বার আছে না, তার মানে কি এক্স এর ভ্যালুটা কি বাড়াবো না কমাবো? এখানে দেখো এক্স আর ওয়াই এর মধ্যে কি হবে, দেখো যে এখানে বলছে 2 আর এখানে বলছে 3, এখানে এক্স এর ভ্যালুটা যত বাড়াবো তত সংখ্যাটা আরো কমে যাবে, তত সংখ্যাটা মানে যে নাম্বারটা আরো কমে যাবে। তো এইখানে যদি এক্স এর ভ্যালুটা আমি যেটা রাখবো, তাহলে ওয়াই এর ভ্যালুটা তার থেকেও কম রাখতে হবে, কারণ যেহেতু এর থেকে বড় রাখছি তার মানে এখানে ওয়াই এর ভ্যালুটা গ্রেটার দেন এক্স হবে, ওয়াই এর ভ্যালুটা গ্রেটার দেন এক্স হবে, একই না? ঠিক আছে, তার মানে কি হচ্ছে যে ধরো আমি যখন হচ্ছে এই যে এটা তো এক্স এর মান, মানে এক্স অ্যাক্সিসের কোঅর্ডিনেট, তার মানে এইটা যখন বাড়াচ্ছি তখন কি হচ্ছে, এটা ডিক্রিজ করছে, তার মানে কি হবে, এটা একটা ডিক্রিজিং ফাংশন হবে, এটা একটা ডিক্রিজিং ফাংশন হবে, ঠিক আছে। এটা কোন অ্যাক্সিসে কাট করছে না 1,0, দেখো এক্স এর মান 1 বসো, তাহলে তুমি ওয়াই এর মান 0 পাবে। আর এইখানে কি হচ্ছে না, এটা গ্রেটার দেন 1। তা দেখো এখন ঠিক একই এক্সাম্পল, আমি যদি 2 লগ 2 টু দি বেস 2 নিলাম, আর একটা লগ 3 টু দি বেস 2 নিলাম, এটার ভ্যালু আমি এক্স, এটার ভ্যালু ওয়াই আসছে, তার মানে 2 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার এক্স, আর এখানে 3 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ওয়াই। তার মানে দেখতেই পাচ্ছ যে এক্স এর ভ্যালু এখানে 1, তাহলে ওয়াই এর ভ্যালু 1 এর থেকে বেশিই হবে, তার মানে যেই আমি এক্স এর ভ্যালুটা বাড়াচ্ছি ওয়াই এর ভ্যালুটাও বাড়ছে, তার মানে কি এটা একটা ইনক্রিজিং ফাংশন হবে। আর এটা কেমন ভাবে শুরু হবে, ঠিক এরকম ভাবে শুরু, নিচে চলতে থাকছে, এটা নিচে চলতে থাকছে, এটা উপরে চলতে থাকছে, ইনফিনিটি গিয়ে টাচ করবে। তো এটাও কোন পয়েন্টে কাট করেছি 1,0 পয়েন্ট, কারণ দেখো 1 এক্স ইজ ইকুয়াল টু 1 পাও বসো, ওয়াই ইজ ইকুয়াল টু তোমরা 0 পাবে। তো দেখো এখানে একটু কিছু অবজারভেশন একটু দেখে নিই, যেই আমি এক্স এর মানটা বাড়াচ্ছি, দেখো এক্স এর মানটা তো বাড়ছে, দেখো এইখান থেকে এক্স এর মানটা ধরো এইটা আছে, তাহলে ওয়াই এর মানটা কোনটা পাচ্ছি, এইটা পাচ্ছি। এইটা ধরো হচ্ছে এক্স এর মান আছে, এক্স এর মানটা আরো বাড়ালাম, তাহলে ওয়াই এর মানটা কত পাচ্ছি, এটা পাচ্ছি। তা প্রথমে এক্সটা যখন ছোট ছিল, এটা ধরে নাও x1 পয়েন্ট, এটা x2 পয়েন্ট, আর এটা y1, সরি হ্যাঁ এটা y1 পয়েন্ট, এটা y2 পয়েন্ট। যখন x1 x2 গ্রেটার দেন x1, কিন্তু এখানে কি পাচ্ছি y2 লেস দেন y1। কেন হচ্ছে, কারণ এখানে এটা 0 থেকে 1 এর মধ্যে আছে, কারণ ফ্র্যাকশন কোয়ান্টিটি আছে। এবার ফ্র্যাকশনাল যদি কোনো কোয়ান্টিটি থাকে তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওর পাওয়ারটা আমি যত বাড়াবো, ওই যে ফ্র্যাকশন কোয়ান্টিটির পাওয়ারের মানটা, মানে যদি ওর পাওয়ারটা যদি আমি বাড়াতে থাকি, তার মানে ওই যে কোয়ান্টিটি ওর ভ্যালুটা আরো
ছোট ছোট হতে থাকবে। কিন্তু এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয়, এর ভ্যালু যদি 1 এর থেকে বড় হয়, তাহলে তো কোনো সমস্যাই নেই, কারণ 1 এর থেকে বড় মানে ওইখানে একটা ইন্টিজার নাম্বার বা 1 এর থেকে বড় একটা নাম্বার আমি পুট করছি। তো 1 এর থেকে বড় নাম্বার যখন আমি পুট করছি, তার মানে কি ওর পাওয়ারটা যদি আমি ইনক্রিজ করতে থাকি, তো অবভিয়াসলি দ্য কোয়ান্টিটি উইল গেট ইনক্রিজড। ইটস ক্লিয়ার? আই হোপ ইট ইজ টোটালি ক্লিয়ার টু অল অফ ইউ। নেক্সট যে কনসেপ্টে আসবো, এবার হচ্ছে আমরা নেব ইনইকুয়ালিটিস। ইনইকুয়ালিটিস in log. Suppose log a to the base b is greater than k বলেছে, log b base a is greater than k। তো এইখানে দুটো কন্ডিশন হবে, কি হবে না, এটা যখন 0 থেকে 1 এর মধ্যে, আর যখন এটা 1 থেকে ইনফিনিটির মধ্যে বা 1 এর থেকে বড়, সিম্পলি এটাকে কি বলা যেতে পারে, অর এটা গ্রেটার দেন 1। ওকে, কারণ গ্রেটার দেন 1 হতে ইনফিনিটি পর্যন্তই যাবে, স্বাভাবিক ব্যাপার। ভেরি গুড। তো এখান থেকে কি করব, তাহলে একে যদি আমি অর দিয়ে আমি যদি লিখতে চাই, তাহলে যদি এই কন্ডিশনটা যদি ফুলফিল করে, তার মানে আমি তাহলে বি ইজ ইকুয়াল টু কি হবে, এ টু দি পাওয়ার কে হবে। কিন্তু এখানে তো ইনইকুয়ালিটি আছে, তাহলে ইকুয়াল টু থাকবে না। কিন্তু এখানে এই যে ইনইকুয়ালিটির যে সাইনটা আছে, এখানে গ্রেটার দেন বলেছিল আগের কেসে, তো ওই ইনইকুয়ালিটি সাইনটা কি হবে, রিভার্স হয়ে যাবে, কারণ এখানে 0 থেকে 1 এর মধ্যে আছে। তার মানে আমি জানি না কি হচ্ছে, কিন্তু এর ভ্যালু যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে যখন এ টু দি পাওয়ার কে করব, ওইখানে সাইন অফ ইনইকুয়ালিটি গেটস রিভার্সড। আর এইটাই যদি তোমাদের হচ্ছে বলা থাকতো যে 1 এর থেকে বড়তে আছে, তাহলে সিম্পলি বি গ্রেটার দেন এ টু দি পাওয়ার কে, কোনো সমস্যা নেই। আমি একটা এক্সাম্পল নিচ্ছি, log 8 টু দি বেস 2 ইজ গ্রেটার দেন 1, কারণ 2 এর পাওয়ারে 3 রাখলে তো 8 আসবে না, তো এর ভ্যালু তো 3, তো 3টা তো গ্রেটার দেন 1। তাহলে এটাই যদি আমি মানে এক্সপোনেন্টের ফরম্যাটে লিখি, তাহলে 8 থাকবে, আর এটা কি 2 টু দি পাওয়ার 1, তখন সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হচ্ছে না। এটাই যদি আমি করতাম কার নিয়ে, log 0.1 হোল টু দি পাওয়ার, এখানে লিখলাম আমি 10, এখানে আমি লিখলাম কি 10, এইটাকে আমি বলছি গ্রেটার দেন -2। কারণ কি log 10 বেস 0.1 এর মান -1 হয়, তাহলে -2 তো তার থেকে ছোটই হবে একদম। তাহলে এখন কি আবার সেই 0.1 হোল টু দি পাওয়ার -2, আর এখানে 10, সরি কি হবে এটা, যে যেমন ভাবে বসালাম যে 10, আর এটা 0.1 হোল টু দি পাওয়ার -2। এবার দেখো সাইন অফ ইনইকুয়ালিটি রিভার্স কেন হচ্ছে, তাহলে এখানে কি আসছে 10 আসছে, আর 0.1 হোল টু দি পাওয়ার -2 বলেছে, তার মানে 1/10 এর হোল স্কয়ার। তার মানে কি এটা কি হচ্ছে 1 বাই, এখানে কি হচ্ছে, এটাকে আমি লিখতে 10 টু দি -1 10, তাহলে আলটিমেটলি এটা 100 আসছে। তো এটা কি হচ্ছে দেখো, সাইন অফ 100টা তো 10 এর থেকে তো 100টা বড়, কারণ 0.1 হোল টু দি পাওয়ার -2 এর মানটা কত হয় দেখো, এটাকে কি লিখতে হবে 1/10 হোল টু দি পাওয়ার -2, এটাকে আমি লিখতে পারি 10 স্কয়ার, কারণ কি 10 টু দি পাওয়ার -1 ইন্টু -2 মানে 2, তার মানে 10 স্কয়ার মানে কি 100। তাহলে দেখো সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে গেল। তো কেন সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হচ্ছে, ওইটারও এক্সাম্পল তোমাদের আমি দিয়ে পুরোপুরি বুঝিয়ে দিলাম। তো এটা মনে রাখবে, এটা লেখা, এটা আমি নোট ডাউন করালাম, এটা ইম্পর্টেন্ট আছে, কারণ এইগুলো দিয়েই তোমাদের অঙ্ক আসবে। ঠিক আছে, থিং টু রিমেম্বার, কি আশা করছি তো মানে ভালোই লাগছে, কারণ সবকিছু এক্সাম্পল আর হচ্ছে তোমাদের পুরোপুরি কেন হচ্ছে ব্যাপারগুলো সবই বোঝাচ্ছি, মানে ভুলে যাওয়ার তো কোনো প্রশ্নই নেই আশা করছি আমি। ঠিক আছে, এরপরে যেটা আমি আসবো, নেক্সট আরেকটা আছে, যে সাপোজ log b টু দি বেস a আছে, আর log c টু দি বেস a আছে, গ্রেটার দেন বলে দিয়েছে। তার মানে এর ভ্যালু ঠিক একইভাবে, এর ভ্যালু যদি গ্রেটার দেন 1 থাকে, তাহলে ডিরেক্টলি আমি কমেন্ট করবো b গ্রেটার দেন c। কারণ কি আমরা জানি log 8 টু দি বেস 2 ইজ গ্রেটার দেন log 10 টু দি বেস 2। তার মানে 8, না সরি, log 2 টু 16 টু দি বেস 2 ইজ গ্রেটার দেন কি হবে, log 8 টু দি বেস 2। তার মানে আমি জানি যে এখানে এর অ্যান্সার কত 4, এর অ্যান্সার কত 3। দেখো এটা কি আছে, এটা গ্রেটার দেন 1 আছে, তার মানে দেখো 16 গ্রেটার দেন 8, তার মানে এইটা আর এইটা
গ্রেটার দেন সাইন নিয়েই বসবে। কিন্তু এইটাই যদি আমি যদি বলতাম যে সাপোজ লগ 0.1 হোল টু দি পাওয়ার এই সরি লগ 10 বেস 0.1 আছে, এটা একটা আছে ইজ গ্রেটার দেন লগ 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 100 0.1 আছে, 100 টু দি বেস 0.1 আছে। এর মান কত হয়? এর মান কত হবে কেউ বলতে পারবে? এর মান কত হবে? এর মান -2 হবে, এর মান -1 হবে, তাহলে এটা বড়। কিন্তু দেখো এই যে এইটা হচ্ছে তাহলে কি বেসটা ইকুয়াল আছে কিন্তু 0 থেকে 1 এর মধ্যে আছে, তার মানে 10 টা কি গ্রেটার দেন 100 হবে? না, 100 টা গ্রেটার দেন 10 হবে। তার মানে দেখো 100 টা গ্রেটার দেন 10 হবে, বা একে আমি লিখতে 10 টা লেস দেন 100 হবে। তার মানে 10 আর 100 তো বসালাম কিন্তু সাইন অফ ইনইকুয়ালিটি রিভার্স হয়ে গেল। তো কেন রিভার্স হলো এটাও তোমাদের আমি বোঝাতে পারলাম আশা করছি। তা আরেকটা কন্ডিশন লিখে নিই, এটা যেমন লিখলাম হচ্ছে এটা গ্রেটার দেন 1 এর জন্য, আর এইটা লিখবো লগ বি টু দি বেস এ আর লগ সি টু দি বেস এ, এটা যদি গ্রেটার দেন এর সাইন থাকে আর এটা যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে কি হবে? বি গ্রেটার দেন সি হয়ে যাবে। ব্যাস এইগুলো এই কয়েকটাই জিনিস যেটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে শুধু আমরা কোশ্চেন কোশ্চেন খেলবো। কি খেলবো? কোশ্চেন কোশ্চেন। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন যেটা আসবে ছুড়ে দেবো আমি, কার দিকে ছুরি? তোমাদের দিকে ছুড়ে দিলাম। কোশ্চেনটা দেখো কি বলছে, লগ এক্স স্কোয়ার মাইনাস 16 টু দি বেস ই ই বলছে কি লেস দেন ইকুয়াল টু, ভেরি গুড, লগ 4x মাইনাস 11 টু দি বেস ই। আমি কি বললাম এক্ষুনি? সাইন অফ ইনইকুয়ালিটি কখন চেঞ্জ হবে? কখন চেঞ্জ হবে? যদি বেসটা 0 থেকে 1 এর মধ্যে থাকে। কিন্তু এর ভ্যালু তো গ্রেটার দেন 2, এর ভ্যালুটা গ্রেটার দেন 2 আর লেস দেন 3, মানে 2 থেকে 3 এর মধ্যে 2.7 এরকম কিছু একটা নাম্বার হতে থাকে। এটা হচ্ছে মানে নন এন্ডিং ডিজিট আছে এর মধ্যে, নন এন্ডিং নাম্বার, ঠিক আছে, বা নন টার্মিনেটিং ডেসিমাল ডিজিটস এখানে আছে। তো ঠিক আছে, এটা তো আমি বুঝতে পারছি যে এর ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে হবে, তার মানে এর ভ্যালু অবশ্যই কি গ্রেটার দেন 1 আছে। তো গ্রেটার দেন 1 থাকলে কি বলেছি আমি? সাইন অফ ইনইকুয়ালিটি চেঞ্জ হয় না, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 16 যদি লগটা তুলে দিই ইজ লেস দেন ইকুয়াল টু 4x মাইনাস 1। তার মানে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x, কারণ এইটা এই পাশে আনছি, মাইনাস 16 প্লাস 1 মাইনাস 15, এটা আসছে, হ্যাঁ কি না? ঠিক আছে, তার সাথে সাথেই আমাদের আরেকটু কিছু ধ্যান রাখতে হবে, যেমন কি যে এইটা যদি একটা লগ ফাংশন হয় তার মানে এই যে এক্স স্কোয়ার মাইনাস 16, এক্স স্কোয়ার মাইনাস 16 এইটা কি হতে হবে? সবসময় গ্রেটার দেন 0 হতে হবে, তার মানে এক্স স্কোয়ার গ্রেটার দেন 16 হতে হবে, এক্স স্কোয়ার গ্রেটার দেন 16 হতে হবে, তার মানে এক্স বিলংস টু কি হবে? মাইনাস ইনফিনিটি থেকে 4 ইউনিয়ন 4 থেকে ইনফিনিটি। দেখো -4 থেকে 4 এর মধ্যে যে কোনো নাম্বার তুমি বসাবে ওটা সাপোর্ট করবে না। কেন এটা লিখেছি এটা তোমরা হচ্ছে আমি আগে যে বেসিক ম্যাথমেটিক্স শিখেছি ওর মধ্যে পুরো ডিটেলসে আলোচনা করেছি। এবার যারা বুঝতে পেরেছো তারা তো বুঝতে পেরেই গেছো যে এটা আমি কেন লিখলাম। ঠিক আছে, একটা এইটা পেলাম, আর এই 4x মাইনাস 1 এটাও তো গ্রেটার দেন 0 হবে, 4x মাইনাস 1 এটাও তো গ্রেটার দেন 0 হবে, তার মানে এক্সটা গ্রেটার দেন 1/4 হবে। ঠিক আছে, এইখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে আমি পাচ্ছি x ইজ ইকুয়াল টু, এটা আমি শ্রীধর আচার্য মানে এর রুটস গুলো বের করার জন্য জাস্ট এই রুটস গুলো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac মানে 60 ডিভাইডেড বাই 2, তার মানে 4 প্লাস মাইনাস 76 আসছে এখানে, ওকে, ডিভাইডেড বাই 2, তার মানে 76 কে আমি কি লিখতে পারি? 19 ইন্টু 4, তা 4 আন্ডার রুট আছে, আন্ডার রুটের মধ্যে 4 আছে, তার মানে 2 বেরোবে, তাহলে এখান থেকে লিখতে হবে 4 প্লাস মাইনাস 2 রুট 19 ডিভাইডেড বাই 2 আছে, তার মানে এইখান থেকে এর যে অ্যান্সারটা আসে এটা কত? 2 প্লাস মাইনাস রুট 19। তাহলে দেখো এবার কি হবে, তাহলে কি বলছি আমি যে নাম্বার লাইনটা এবার ড্র করছি, একটা কি আছে 2 মাইনাস রুট 19, রুট 19 এর মান কত? অলমোস্ট 4 পয়েন্ট সামথিং হবে, 4 পয়েন্ট সামথিং মানে এটা 2 প্লাস 4 পয়েন্ট সামথিং মানে 6 পয়েন্ট সামথিং সামথিং, আর একটা কি
যে তোমার 2 - 4 মানে মাইনাস মাইনাস 2 পয়েন্ট সামথিং। তো তাহলে আমি প্রথমে -4 নিলাম, -2 পয়েন্ট সামথিং মানে 2 - √19 নিলাম। তারপরে কি 6 পয়েন্ট সামথিং আছে, আর এখানে 4 নিলাম, আর এখানে 6 পয়েন্ট সামথিং মানে 2 + √19। এখানে কি আর কোনো হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্টস বাদ দিলাম? হ্যাঁ বাদ দিলাম। 1/4, 1/4টা কোথায় নেবো আমি? কেউ ভেবে বলো। 2 - √19 নিলাম, 2 - -2, তো অবশ্যই 1/4টা এইখানেই আসবে। ঠিক আছে, তো 1/4 এর থেকে বড়, তাহলে এটা হলো সার্কেল, কারণ 1/4টা ইনক্লুড করছি না, 1/4 এর থেকে বড়। ঠিক আছে, ভালো কথা। তারপরে কি বলছে যে -∞ থেকে -4, মানে এটাও হলো সার্কেলের মধ্যে, কারণ -4টা ইনক্লুড করছি না। ইউনিয়ন 4 থেকে ইনফিনিটি, তার মানে এখানেও হলো সার্কেল। আচ্ছা, এবার যেটা আসছে যে এটা লেস দেন ইকুয়াল টু 0 বলেছে, তার মানে এর দুটো রুটস পেয়েছি আমি কি কি, যে এক্স মাইনাস 2 + √19 এইটা ইন্টু এক্স মাইনাস 2 - √19 এইটা লেস দেন ইকুয়াল টু 0 বলছে। তাহলে এইটাকে আমি যদি এ, এটাকে যদি বি ধরে নিই, তার মানে অবশ্যই বিটা ছোট, তাহলে বিটাকে এখানে লিখলাম, এটাকে এখানে প্লাস মাইনাস প্লাস অল্টারনেটিভলি বসিয়ে গেলাম। তার মানে আমাদের এই এই অংশটা আসছে বি থেকে এ, তার মানে 2 - √19 থেকে 2 + √19 পর্যন্ত, তার মানে এইটা কি আসছে না এইখান পর্যন্ত আসছে, এইখান পর্যন্ত আসছে। ঠিক আছে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, যে এটা তো হচ্ছে 2 - √19 ইকুয়াল টু বলেছে, তার মানে এটা কি সলিড সার্কেল আসছে, সলিড ডট আসছে। তার মানে দেখো কোন অংশটা সব মধ্যে কমন আসছে। আমি তো দেখতে পাচ্ছি যে এই অংশটা সবার মধ্যে কমন আসছে, এখান থেকে এই পর্যন্ত, মানে 4 থেকে, তাহলে এক্স বিলংস টু আলটিমেটলি সবার যদি ইন্টারসেকশন করি 4 থেকে 2 + √19, এটা কি হবে ক্লোজ ব্র্যাকেটে, কারণ এখানে কি আছে সলিড ডট আছে। কারণ আমাদের তিনটেরই ইন্টারসেকশন এক্সটা, হ্যাঁ দেখো এইখানে দেখো 1/4 এর থেকে বড়, হ্যাঁ 1/4 এর থেকে বড়। এখানে কি বলেছে এক্স বিলংস টু 4 থেকে ইনফিনিটি, হ্যাঁ 4 থেকে ইনফিনিটির মধ্যেই আছে এটা। দেন এইখানে কি বলেছে যে বি থেকে মানে 2 - √19 থেকে 2 + √19, হ্যাঁ ওর মধ্যেই আছে। তো তিনটেকেই স্যাটিসফাই করছে, তার মানে আমাদের যে অ্যান্সারটা হবে এইটা হবে। আশা করছি বুঝতে পারলেন, যদিও বা অ্যাকচুয়ালি আমার একটু ভুল হয়ে গেছে এখানে। এটা ডব্লিউজেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কোন ইয়ারে এসেছিল 2012-তে এসেছিল। এখানে অ্যাকচুয়ালি 4x - 11 ছিল। ঠিক আছে, যাই হোক আমি 1 দিয়ে করিয়ে দিয়েছি, একটু ক্যালকুলেশনই বড় হয়েছে আর কিছু না, তাই ভাবছি ক্যালকুলেশন এত বড় হচ্ছে কেন, জানতে পারলাম যে আমারই ভুল ছিল। আচ্ছা ঠিক আছে, একটা কোশ্চেন তো করলাম, এবার আসো ডব্লিউবিজি আবার 2012 এর কোশ্চেন করি নাকি, চলো করি তাহলে। কি বলেছে, log x² + 2x - 1 টু দি বেস 2 ইজ ইকুয়াল টু 1। তার মানে কি বললাম, হ্যাঁ এটা কোনো কোশ্চেন হলো? 2012 কোশ্চেন তো বেকার দিল। সেই আমি তোমাদের যা শিখিয়েছি 2 to the power 1, এটা তাহলে 2 হয়ে গেল, x² + 2x - 3 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে এর রুট যেটা আসবে সেটা কি x + 3 ইন্টু x - 1, এই রুটটাই এটাই হবে ফ্যাক্টরস গুলো। ওকে, দেন কি করব, তাহলে কি x ইজ ইকুয়াল টু -3 অথবা কি হবে 1 হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এইটাও আমাদের জানতে হবে যে x² + 2x - 1 এটা কি হয় গ্রেটার দ্যান 0 হয়। তার মানে কি হবে x² + 2x - 1 এর যদি হচ্ছে b² - 4ac, 2 2 এ 4, তার মানে এর যদি রুটসটা আমি যদি বের করি -b প্লাস মাইনাস রুট ওভার b² - 4ac প্লাস 4 ডিভাইডেড বাই 2 -2 প্লাস মাইনাস 2 রুট 2 ডিভাইডেড বাই 2, তার মানে -1 প্লাস মাইনাস রুট 2। তো একটা কি হবে -1 মাইনাস রুট 2, আর একটা হবে -1 প্লাস রুট 2। তো -1 মাইনাস রুট 2 আর একটা হবে -1 প্লাস রুট 2। ক্লিয়ার? ওকে, গ্রেটার দ্যান 0 বলেছে, তার মানে কি হবে এটা হলো
কারণ এখানে প্লাস মাইনাস প্লাস অল্টারনেট, এটা তো আর বলার দরকার নেই, এতবার তোমরা করলে। এখান থেকে ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তো দেখো -3টা কিন্তু পড়ছে, -√2 এর মান কত, 1.41 সামথিং এরকম আসবে। 14 হ্যাঁ 1.41, তার মানে এটা আলটিমেটলি কত আসছে, -2.41 সামথিং সামথিং। তো -2.4 মানে -3, হ্যাঁ এখানে -3 একটা পড়বে, তারপর -3 তো ইনক্লুড করবো। আর বলছে 1, কিন্তু এখানে দেখো √2 -1 আছে, মানে 0. ও বাবা, তার মানে তো এইখানে যা দেখতে পাচ্ছি আমি, যে এটা কি হবে, সবসময় গ্রেটার দেন 0, তো এটা ঠিকই আছে। তো আমি বুঝতে পারছি যে এইখানে 1টাও সাপোর্ট করছে, কারণ √2 এর ভ্যালু কত, 1.41 -1, তার মানে 0.41, 0.41, 0.41, 0.41 এর থেকে বড়, তার মানে একটাকেও সাপোর্ট করছে। তাহলে এক অ্যান্সার হবে তোমাদের, -3ও অ্যান্সার হবে, -3 নিয়েও কোনো অসুবিধা নেই। কিন্তু অপশানে অ্যাকচুয়ালি আমার অপশানগুলো দেওয়া উচিত ছিল, ঠিক আছে, অপশানগুলো আমার দেওয়া উচিত ছিল, কিন্তু অপশানগুলো দিতে পারিনি আমি। তো কোনো অসুবিধা নেই, আশা করছি এটা তোমরা পুরোপুরি বুঝতে পারছো। ঠিক আছে, তার মানে x ইজ ইকুয়াল টু -3 বা -1। আচ্ছা, এখানে চাইছো নাম্বার অফ সলিউশনস, তার নাম্বার অফ সলিউশনস কত হচ্ছে, -3 আর 1, মানে দুটোই তো সলিউশন একসেপ্ট করছে এখানে, মানে দুটোই সলিউশন ভ্যালিড হচ্ছে, কারণ 0.41 এর থেকে বড়, হ্যাঁ 1 তো হবেই, আর -2.41 এর থেকে ছোট, তার -3, হ্যাঁ হবে। ব্যাস, এই যে এইখানে যে নাম্বারটা আছে না, এইগুলো এখানে যতগুলো নাম্বার আছে এইগুলো স্যাটিসফাই করবে না। তো দুটো কোশ্চেনই করালাম, দুটোই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই ছিল, একটা তো খুবই বড় হয়ে গেছিল, আর একটা একটু চুন্নুসা কোশ্চেন ছিল। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আর সকলের ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর একটা কথা যেটা বলে রাখি, টেলিগ্রাম সবাই জয়েন করে রাখবে, আমি নোটস ওইখানেই সব পাঠিয়ে দেবো। আর তোমাদের যা যা ডাউটস থাকবে ওটাও টেলিগ্রামে তোমরা বলবে, আমি অ্যান্সার করব। আর যেটা তোমরা বলছো সবাই যে কোশ্চেন প্র্যাকটিস করলে বেশি ভালো হয়, তো কোশ্চেন প্র্যাকটিসের জন্য একটা সেপারেট ভিডিও আমি সানডেতে নিয়ে আসবো, ঠিক আছে। খালি আমরা কোশ্চেন, অলরেডি বেসিক ম্যাথস আর লগারিদম হয়ে গেছে, তো বেসিক ম্যাথস আর লগারিদম থেকে যেই মেন্স আর ডব্লিউবিজিতে যতগুলো পিআইকিউজ এসছে ওইগুলোর সলিউশন করবো, আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো সেটাও দেখে নেবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।